ভাইয়া আওয়ামী লীগ ভাইদেরকে বলি, আপনারা তো কন আপনাকে সরকার 26 তারিখে আইয়ে, 20 তারিখে আইয়ে, 17 তারিখে আইয়ে বাংলাদেশে ইন্ডিয়া থেকে জনশক্তি লই আইব। তো আমরাও চাই, আমরা তো অলরেডি আমরা ইন্ডিয়ার কাছে বর্তমানে বাংলাদেশে যে জনগণের যে সরকার আছে, সরকার অলরেডি ইন্ডিয়াকে জানাইছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য। আমরা বাংলাদেশের জনগণ আমরাও চাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। আর আপনারা যে বলেন 20 তারিখে আসবে, 17 তারিখে আসবে জনসংখ্যার, আরে ভাই আসেন, অল টাইম বাংলাদেশের জনগণ রেডি আছে শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য। বাংলাদেশে গ্রহণ এইভাবে নয়, গ্রহণ যে আপনারা সুন্দর করে আনি আবার আমরা কুর্সিত বসাইবো, চেয়ারে বসাইবো, ওই রকম নয়। আগে আসতে বলেন, আমরা তো চাই আপনি আসেন, আসার পরে দেখাবো যে আমরা কিভাবে কোন জায়গায় বসাবো। শেখ হাসিনাকে আমরা সবাই মাথার উপরে রাখবো, মাথার উপরে। খালি একবার আসতে বলেন, আপনাকে নেতৃত্বে কন বাংলাদেশে আসতো। স্বৈরাচার সরকার যেভাবে স্বৈরাচারই কইরা বাংলাদেশটারে শোষণ করতে চাইছে, শোষণ করে আলাইছে, শোষণ করে ইন্ডিয়ারে খাবাইছে, এখন ইন্ডিয়ার কাছে আছে, অন্য কোনো দেশে আপনাকে রায় না। তা আপনাকে আমরা কই, আপনাকে বা যারা আপনারা আওয়ামী লীগ সাপোর্টার, আপনাকে কই আপনাকে নেতৃত্বে কন আইতো বাংলাদেশে আইয়েন হরে আমরা বাংলাদেশের জনগণ আমরা কিয়ারই চাইয়েন। ওই দিন যদি সেনাবাহিনীর প্রধান যদি আপনাকে নেতৃত্বে না হাঁটাই দিত, সেই দিন ছিঁড়ি মিড়ি এলাইল জনগণে। আপনারা তো বিশ্বাস করেন না যে বাংলাদেশে কি অবস্থা হয়েছে, আপনারা খালি উল্টাটাই ঠেলেন। আপনাকে উল্টা ঠেলার দিন গেছে গা, বুঝছেন নি? আপনারা যতই ঠেলবেন লাভ হইতো না। আমরা চাই আপনাকে নেত্রী আয়োগ বাংলাদেশে। আপনারা যদি আঙ্গরও কন না যে নেত্রী আইব 16 তারিখে, ফেসবুকে হরতালের ডাক দেন, আপনাকে হরতাল ফেসবুকটাই থাকবো, কারণ আপনাকে বাংলাদেশের জনগণ অনার নাই। আপনারা যেমন হুডুর করে 2 একর কর না, বাংলাদেশে যান না ভাইয়া, বাংলাদেশে কথা কইসান। হাড়ার তলে রায় হুঁতা দিছে, সিএলাই দিব, হাড়ার তলে রায় হুঁতা দিছে ইসপো আওয়ামী লীগের নাম লইলে। যত সব বাটফার সিটারের দল হইছে আওয়ামী লীগ, যত সব গুজব লীগ আওয়ামী লীগ, যত রকম গুজব ছড়াইতে পারে ফেসবুকের মধ্যে। আজকাল আপনারা এই নিউজ বিশ্বাস করেন না, নিউজ বেলে ইয়া সরকারের বেলে চালায় শালার আওয়ামী লীগের। কিরকম আইডিয়া আমি এটাই বুঝি না রে ভাই, এটা কিরকম আইডিয়া আওয়ামী লীগের, কি দেমাক লই চলে? আরে নিউজ কেমনে আবার যে সাংবাদিকরা বিক্রি হয়ে যায়, ভুল প্রচার করে। কিন্তু এখন বাংলাদেশে যে সরকার আছে, এই সরকার সাংবাদিকদের স্বাধীনতা দিয়ে দিতেছে, সংবাদপত্রের স্বাধীনতা দেয়, বরাবর প্রকাশ করো। হাসিনার মতন ওই সরকার বিরোধী কইলে জেলবন্দি করে না, 6 মাসের জেল দেয় না, 8 বছর জেল দেয় না। বাংলাদেশে হাসিনার আমলে যতগুলো সাংবাদিক বিদেশে গেছে এখন পর্যন্ত সবাই আসতে পারে নাই। ইনশাআল্লাহ সবাই আসবো, মোটামুটি আকারে সবাই মুভ করতেছে না বাংলাদেশের দিকে, জাগরণ নির্যাতন করছে, সবাই আসবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরেন, আপনাদেরও আবার খেলা দেখাইও। আপনাদের নেতৃত্ব জিন্দিগি দায়িত্ব না, আমরাও ভালো করে জানি 100 বছর বাংলাদেশে আর আইতেইতো না। বাংলাদেশের আপনাদের নেত্রীর লেগে বাংলাদেশের মাটি এখন হারাম হয়ে গেছে, আপনাদের নেত্রীর লেগে খালি বাংলাদেশের মাটি হারাম হয়ে গেছে। এটা ধরেন আইলে ছিঁড়ে মিড়িয়ে দেবো জনগণে। আমরা কোনো লাগতো না, আমরা ডাকানো লাগতো না, আমরা মিডিয়াতে কথা কোনো লাগতো না, খালি আইতো কইয়েন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ভাইয়ারা। আপনারা মন্ডারে একটু জায়গায় টাকা রাখেন যে আমগো নেত্রী আইব।